ওয়া যুবক, নতুন বছর পাইতেছ, মনে অনেক আনন্দ। একবার তুই চিন্তা করো না, আমার দাদা কবরের মধ্যে আছে, আমার বাবা কবরের মধ্যে আছে। আমি আজকে আনন্দ করি, আমার বাবা কবরে কি অবস্থায় আছে আমি আমার বাবার সম্বন্ধে জানি না, আমি আমার দাদার সম্বন্ধে জানি না। এই জন্য নতুন বছর পাওয়ার পরে বান্দা ডান্স নাচ গান চলবে না। নতুন বছর পাওয়ার পরে তোমরা ইবাদত করবা। রাত 12টা বাজলেই তো নতুন হ্যাপি নিউ ইয়ার বলা শুরু করে দাও। এমন ভাবে নামাজ শুরু করো, 12টা 55 নামাজে দাঁড়াও, 12টা 58 তাহাজ্জুদে দাঁড়াও। তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইবা, 12টা বাজবে, 12টা 1 2 3 3 4 বাজবে, তাহাজ্জুদে পয়রা 23 সাল থেকে 24 সালে পদার্পণ করো। হাসরের ময়দানে আল্লাহকে বলবা, আল্লাহ আমার এলাকার ছেলেগুলো গান বাজাইছে, আমার এলাকার ছেলেগুলো ডিজে বাজাইছে, আমি ওই সমস্ত জায়গার মধ্যে যাই নাই, আমি এমন ভাবে নামাজে দাঁড়াইছি, এমন ভাবে গেছি। ও আল্লাহ, একটু কি মায়া হয় না এই নামাজের উসিলায় কি আমার গুনাহগুলো মাফ করতে পারে কিনা? আরে বাবা, আপনারা জবান খুলে বলেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? দুনিয়ার মানুষগুলো নতুন বছর পাইয়া কত আনন্দ করে, কত গান বাজায়, কত নাচানাচি করে, কত লাফালাফি করে, কত আনন্দ করে গো। ও আল্লাহ, আমরা যদি এমন একটা দিন পাইতাম, একটা দিনের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠান। ও আল্লাহ, আপনার শপথ কইরা বলতাছি, যদি একটা দিনের জন্য দুনিয়ার মধ্যে পাঠান, ও আল্লাহ আপনার শপথ কইরা বলতাছি, ওই একটা দিন সারাটা দিন আপনার সিজদার মধ্যে পড়ে থাকবো, আপনার সিজদা থেকে একটা সেকেন্ডের জন্য মাথাটা উঠাইতাম না।